আমাদের আজকের আলোচ্য পাঠ্য হল নবম শ্রেণীর বাংলা বইয়ের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি। কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরব। সকলে মন দিয়ে পড়া শুনবে। পড়া শুনলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যায়। তাহলে চলো শুরু করা যাক। কবিতার নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। সারসংক্ষেপটি আলোচনা করছি। কলিঙ্গের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছে। অন্ধকার এতটাই গাঢ় যে কলিঙ্গের মানুষজন নিজেদের চেহারা পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যায়। মুহূর্তের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় মুষলধারায় বৃষ্টি। সমগ্র কলিঙ্গ দেশ মেঘের গম্ভীর শব্দে কেঁপে ওঠে। ধ্বংস ও বিপদের আশঙ্কা করতে থাকে প্রজারা। প্রবল বৃষ্টিপাত এবং ঘন ঘন মেঘের গর্জনে সেই সঙ্গে ঝড়ের তাণ্ডব চলতে থাকে। প্রজারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করে। সমগ্র সবুজ প্রকৃতির ধুলোয় ঢেকে যায় ঝড়ের প্রবল তাণ্ডবে। ক্ষেতের ফসল নষ্ট হতে দেখা যায় আর প্রজারা ভয় পায়। মনে হয় যেন 8টি বিশাল হাতি বৃষ্টিধারায় ভাসিয়ে দিতে চায় সমগ্র কলিঙ্গ দেশকে। ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকে। বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দিয়ে জল বর্ষণ করে চলেছে। সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ায় জল ও স্থলের সীমারেখা মিশে গেছে। মেঘের তীব্র গর্জনে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। দিন রাত্রি ও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধুই অন্ধকারে ছেয়ে থাকে কলিঙ্গ দেশ। দিন রাত্রি কিনা সেটা বোঝা যাচ্ছে না, কেবল অন্ধকার কলিঙ্গ দেশ। সমস্ত প্রজা বিপদ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। প্রবল ঝড় বৃষ্টিতে সূর্যের আলো কলিঙ্গে প্রবেশ করতে পারে না। আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়ায়। জলস্থলের পার্থক্য মুছে দিয়ে প্লাবন ভাসিয়ে নিয়ে যায় সমগ্র কলিঙ্গ দেশকে। 7 দিনের টানা বৃষ্টিতে শস্যের প্রবল ক্ষয়ক্ষতি হয়, ধ্বংস হয় ঘরবাড়ি। ভাদ্র মাসের পাকা তালের মতো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান সব কিছু ভেঙে তছনছ করে দেন। পর্বতের মতো বিশাল উঁচু জলের ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ে। প্রচণ্ড বেগে নদ নদী নগরে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যায়। শ্রী কবিকঙ্কন তার অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনী গানের আকারে শুনিয়েছেন। কবিতার বিষয়বস্তু আলোচনা করে দেওয়া হয়েছে। আর সকলে চেষ্টা করবে কবিতাটি পাঠ্যপুস্তক থেকে আগে পাঠ করবার, তারপর বিষয়বস্তুটা পড়বে, অথবা বিষয়বস্তুটা আগে পড়ে কবিতা পড়বে। অত্যন্ত কিন্তু সহজ সরল লাগবে, কোনো অসুবিধা থাকবে না। আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই তোমরা জানাবে। সকলে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।